আজকের ভিডিওটা শুরু করলাম বিকেল থেকে। ভিডিও শুরুতে দেখেই বুঝতে পারছেন কি শেয়ার করব। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। সেমাই পিঠা বানানোর জন্য এখানে আমি আটাগুলো সিদ্ধ করে নিচ্ছিলাম। তো এভাবে সিদ্ধ করে সেমাই পিঠাগুলো বানাতে হয়। তো আমি এভাবে করি। তো আপনারা কিভাবে করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো পিঠা আমি বানানো শুরু করে দিয়েছি অলরেডি। তো আটা সিদ্ধ করার পর আমি আটাগুলো ভালো করে মথে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন। তো এভাবেই সুন্দর করে আমি এভাবে চিকন চিকন করে নাড়া বানিয়ে তারপর হচ্ছে পিঠাগুলো বানাচ্ছি। তো এগুলোকে আমরা নাড়া বলি, চিকন যেটাকে বলি ওইটাকে নাড়া বলি, আর এভাবে সেমাই পিঠাগুলো কাটা হয়। তো এই তো আমি একাই বানাচ্ছিলাম। তো সাথে কয়েকটা এরকম করে ছোট ছোট কুলি বানিয়েছি, কুলি পিঠা। তো এই তো আমার সম্পূর্ণ পিঠাগুলো বানানো শেষ। এখন রান্নার প্রসেসিংয়ে চলে যাব। তো একটু একটু করে আপনাদের শেয়ার করছি কিভাবে রান্না করব। তো এখানে আমি হচ্ছে দুধটা জাল করে নিচ্ছিলাম। তো এখানে অনেকটাই দুধ ছিল। তো আমি বড় হচ্ছে ডেক সেটাই জাল করে নিচ্ছিলাম। তো দুধটা আগে ঘন করে আমি জাল দিয়ে নেব, যাতে পরে আর হচ্ছে ঘন না করতে হয়। তো আমি পানিটা আলাদা জাল করব, পানি আর গুড়। আর এই পাশে হচ্ছে দুধ আর দুধটা ভালো করে জাল দিয়ে নিচ্ছিলাম। আর হচ্ছে এই পাশে আমি পিঠাগুলো অলরেডি দিয়ে দিয়েছি। তো যখন দিয়েছি তখন ক্যামেরাটা অন করতে ভুলে গিয়েছিলাম। যাই হোক, এখানে হচ্ছে আমি পিঠাগুলো দিয়ে কতক্ষণ জাল করে নেওয়ার পর হচ্ছে পিঠা যখন একটু হয়ে যায় তারপর হচ্ছে আমি দুধ অ্যাড করে দিব। কারণ এটা তো সিদ্ধ করে অলরেডি পিঠাটা বানিয়েছি, সেমাই পিঠা। তারপর হচ্ছে অত বেশিক্ষণ জাল করতে হয় না। তো অল্প কিছুক্ষণ জাল করার পর হচ্ছে আমি দুধটা অ্যাড করে দিয়েছি। তো এই তো সেমাই পিঠা প্রায় হয়ে এসেছে আমার। তো আমরা হচ্ছে এটাকে সেমাই পিঠা বলি, অনেকে চুই পিঠা বলে। অনেক দেশে অনেক নাম জানি না। তো আমাদের মানিকগঞ্জে হচ্ছে এটাকে হাতে কাটা সেমাই বলে। তো আমরা ছোটবেলা থেকে এই নামেই জানি বা এরকম করে খেয়ে এসেছি। তো আপনারা অবশ্যই জানাবেন তো আপনাদের এলাকায় কি নামে চেনে এটাকে। তো আমার প্রায় হয়ে এসেছে। তো নামানোর পর কিন্তু এটা আরো ঘন হয়ে যাবে। তো পিঠাটা কিন্তু ভীষণ মজা হয়েছিল। তো এই তো আমি পিঠাটা এখন আস্তে আস্তে প্লেটে প্লেটে সব বেড়ে নেব। তো এখনো ঠান্ডা হয়নি, দেখতেই পাচ্ছেন কতটা ঘন হয়ে গেছে। তো আমি এখন বাটিতে হচ্ছে অল্প অল্প করে বেড়ে নিচ্ছিলাম। তো একসাথে থাকলে হচ্ছে সবগুলো শক্ত হয়ে যাবে। তো এর জন্য সব পাত্রে বেড়ে নিচ্ছিলাম। তো বাটিতে বাড়ার পর আরেকটা পাতিল, ছোট পাতিল, সেটাতে বাড়লাম। তো সবগুলোতে এখন বেড়ে নেব একে একে ভাবেই। তো এই তো ছোট্ট আকারে আপনাদের আজকে ভিডিওটুকু শেয়ার করলাম। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো আজকের মতো বিদায় নিতে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আপনারা কিভাবে সেমাই পিঠা বানান অবশ্যই জানাবেন।